আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার গরমে কেমন অবস্থা জানাবেন। গরমে তো একদমই বাজে অবস্থা, এত গরম পড়েছে। তো ভাবলাম যে একদমই শর্টকাটভাবে রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে যাব। তো এখানে হচ্ছে প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছিলাম, ডালের বড়ি। এটা তো অনেকেই পছন্দ করেন। তো প্রথমে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। আজকে একদম সিম্পলভাবে ফুলকপি দিয়ে ঝোল করব, কুমড়ো বড়ি দিয়ে, সাথে হচ্ছে ডিম দিয়ে দিব। তো এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি। তো এখানে আমি হচ্ছে প্রথমে ফুলকপিগুলোকে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে, তারপরে মশলাগুলো দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই রেসিপিটা একদমই সহজ। তারপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। তারপর আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিব, মানে পানিটা যতক্ষণ থাকবে অতক্ষণ আর কি ভেজে নিব। তারপর একটু পানি দিয়ে দিলে হয়ে যাবে। একটু ফুটে উঠলে তারপরে হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, যেহেতু ডিমগুলো আগেই সেদ্ধ করা ছিল। তো একদম সিম্পল রান্না কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, ঝটপট হয়ে যায়। তো সাথে আরেকটা আইটেম করেছিলাম, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করব। সেটা হচ্ছে মাছগুলো একটু পুরাতন হয়ে গিয়েছিল, মানে কিছুদিন হয়ে গিয়েছে, এই জন্য একটু ভেজে নিলাম, না হলে আমি এমনিই হচ্ছে কাঁচাই বসিয়ে দিতাম। আমার কাছে কাঁচা মাছটা রান্না করলেই বেশি ভালো লাগে। যেমন হচ্ছে ভুনা করার ক্ষেত্রে বা ভাজার ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, কিন্তু তরকারি দিয়ে রান্না করলে আমার কাছে কাঁচা মাছটাই ভালো লাগে। তো সবগুলো মশলা দিয়ে প্রথমে পানি দিয়ে তারপরে তেল দিয়ে এরপরে মশলাগুলো দিয়েছি। দেখেছেন তো মশলাগুলো। এরপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ কষানোর পরে হচ্ছে এখানে আমি ধুন্দুল আর আলু কেটে রেখেছিলাম আগেই, সেগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা কথা বলেন তো আপুরা, মানুষ কি কষ্ট সহ্য করতে পারে, নাকি একসময় সেটা অভ্যাস হয়ে যায়? আমার কাছে মনে হয় যে মানুষের ক্ষমতা এতটাই বেশি যে একসময় সে কষ্টটাকেও সহ্য করে নেয়, সেটার ক্ষমতাও বাড়িয়ে দেয়। আসলে কষ্ট কখনো কারো জীবন থেকে কমে না, তাই না? তো যাই হোক, রান্না হয়ে গেল। এরপরে হচ্ছে নিচের দারোয়ানটাকে দিয়ে একটু সিঙ্গারা সমোসা আনিয়েছিলাম, আর এই যে দুষ্টু বাচ্চাটাকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো আজকে যেহেতু বন্ধের দিন ছিল, এই জন্য সে হচ্ছে লেখাপড়া করছে দিনের বেলায়। তো এই যে দেখেন, সন্ধ্যার দিকে আমাকে সে ডান্স দেখাচ্ছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ডান্স করো। সে আমাকে এন্টারটেইনমেন্ট দিচ্ছিল, তো আমিও ভালো মতো নিচ্ছিলাম। তো তার দুষ্টুমি দিয়েই আমার সারাদিন আসলে পার হয়ে যায়। কি করব, মা মেয়ে দুজন, একা মানুষ। তো যাই হোক, আমি আবার একটু চা সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম। দুপুরের চা সিঙ্গারা আমি খাইনি, দুষ্টু বাচ্চাটা খেয়েছিল তারটুকু, আর আমি আমারটা রেখে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।